সকলকে স্বাগত আমার প্রিয় ছাত্র বন্ধুরা। আজ আলোচনা করব মাধ্যমিক ইতিহাস সাজেশন 2022 লাস্ট মিনিট সাজেশন প্রশ্নমান 4 অর্থাৎ ব্যাখ্যামূলক ও টিকা। এই বিষয়ের যে গ্রুপটি রয়েছে সেই 4 নম্বর প্রশ্নমানের বেশ কিছু অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কয়েকটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন লাস্ট মিনিট সাজেশনের জন্য। তোমরা সারা বছর ধরে যেভাবে পড়ে এসছো সেই প্রশ্ন উত্তরগুলো তো পড়বেই, লাস্ট মিনিট সাজেশন হিসাবে প্রশ্নমান 8-এর রচনাধর্মী প্রশ্ন সেগুলো আজকে তোমাদের সামনে উপস্থাপন করব। সঙ্গে থাকবে, সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আমি তোমাদের সাথে রয়েছি তোমাদের বন্ধু বিশ্বনাথ। আজকের আলোচনা অংশের ভিডিও শুরু করার আগে আমার প্রিয় ছাত্র বন্ধুরা, তোমাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ রইল, আজকে আলোচনা অংশটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা তোমাদের পারিপার্শ্বিক বন্ধুদেরকে শেয়ার করবে, তারা এই ভিডিওটি দেখে আগামী দিনের যে ইতিহাস পরীক্ষা রয়েছে সেটি তারা ভালো করে দিতে পারে। এবং যে সকল ছাত্রবন্ধু এখনও ডিজিটাল মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তাদের প্রত্যেকের কাছে আমার আবেদন, ডিজিটাল মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন অন করে অল অপশনে ক্লিক করে দিলে এই জাতীয় ইম্পর্টেন্ট বিভিন্ন বিষয়ের উপর শিক্ষামূলক ভিডিওর লেটেস্ট নোটিফিকেশন তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। শুরু করছি আজকের আলোচনার অংশ, ব্যাখ্যামূলক প্রশ্ন বা টিকা। প্রশ্নমান 4 প্রথম অধ্যায়ে প্রথম প্রশ্ন, পরিবেশের ইতিহাস চর্চা বিষয়ক একটি সংক্ষিপ্ত আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, নারী ইতিহাসের ওপর একটি টিকা লেখো। তৃতীয় প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতি গ্রন্থটির গুরুত্ব উল্লেখ করো বা গুরুত্ব লেখো। চতুর্থ প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চার উপাদান রূপে সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব লেখো। প্রশ্নমান 4-এর দ্বিতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন, টিকা লেখো গ্রাম বার্তা প্রকাশিকা। দ্বিতীয় প্রশ্ন, 1900 শতকের নারী কল্যাণে বামাবোধিনী পত্রিকার অবদান লেখো। বামাবোধিনী পত্রিকার অবদান লেখো। তৃতীয় প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষা প্রসারে বা বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। চতুর্থ প্রশ্ন, স্বামী বিবেকানন্দের নব্য বেদান্ত সম্পর্কে কি জানো। পঞ্চম প্রশ্ন, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো। ষষ্ঠ প্রশ্ন, সর্বধর্ম সমন্বয়ের ক্ষেত্রে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ভূমিকা আলোচনা করো বা উল্লেখ করো। প্রশ্নমান 4-এর তৃতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণগুলি সংক্ষেপে লেখো। দ্বিতীয় প্রশ্ন, নীল বিদ্রোহের গুরুত্ব লেখো। তৃতীয় প্রশ্ন, কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন। চতুর্থ প্রশ্ন, কোল বিদ্রোহের কারণ ও গুরুত্ব সংক্ষেপে লেখো। প্রশ্নমান 4 চতুর্থ অধ্যায়ের প্রথম প্রশ্ন, টিকা লেখো ভারত সভা। দ্বিতীয় প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাংলাতে বা শিক্ষিত বাংলার যে সমাজ মনোভাবকে উল্লেখ করো। এখানে প্রশ্নটি একটু টাইপিং মিস্টেক আছে ছাত্র বন্ধুরা, এখানে প্রশ্নটি সুন্দর করে তোমরা এইভাবে লিখবে বা তোমরা সেই প্রশ্নটি পড়বে বই থেকে। 1857 সালের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব আলোচনা করো। শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব আলোচনা করো। সেই সময় যারা শিক্ষিত ছিল সেই বাংলার সংস্কৃতিপরায়ণ বাঙালি সমাজের মনোভাব আলোচনা করো বা উল্লেখ করো। তৃতীয় প্রশ্ন, মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র টিকা লেখো। চতুর্থ প্রশ্ন, হিন্দু মেলা টিকা লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো প্রশ্নমান 4-এর
টিকা হিসেবে সরাসরি তোমাদের কাছে উল্লেখ করছি, সেই প্রত্যেকটি টিকা তোমরা অবশ্যই পড়বে। পঞ্চম প্রশ্ন, জাতীয়তাবোধের বিকাশে আনন্দ মঠের ভূমিকা লেখো। ষষ্ঠ প্রশ্ন, জাতীয়তাবোধের বিকাশে ভারত মাতা চিত্রের গুরুত্ব লেখো। প্রশ্নমান 4 ব্যাখ্যামূলক প্রশ্নের পঞ্চম অধ্যায় প্রথম প্রশ্ন, বিজ্ঞান শিক্ষার বিকাশে IACS এর অবদান আলোচনা করো। IACS এর অবদান আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, বিজ্ঞান চর্চা ও গবেষণায় বসু বিজ্ঞান মন্দিরের অবদান লেখো। তৃতীয় প্রশ্ন, টিকা লেখো ইউরায় অ্যান্ড সন্স। চতুর্থ প্রশ্ন, মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা লেখো। পঞ্চম প্রশ্ন, বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে মহেন্দ্র সরকারের অবদান উল্লেখ করো। ষষ্ঠ প্রশ্ন, বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল। 2022 সালে যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের প্রত্যেককে ডিজিটাল মেন্টর চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং শুভকামনা। প্রতিটি পরীক্ষা যাতে তোমাদের ভালো হয় সেই প্রার্থনা করি। তোমরা প্রত্যেকে ভালো নম্বর পেয়ে পাশ করো। এখন আলোচনা করব রচনাধর্মী প্রশ্ন, যার প্রত্যেকটির প্রশ্নমান 8। তোমাদের মাধ্যমিক 2022 রিডিউসড সিলেবাস অর্থাৎ সংশোধিত যে সিলেবাস করা হয়েছে, কোভিড-19 2 বছর যাবৎ যে পরিস্থিতি চলেছে তার জন্য সিলেবাস তোমাদেরকে হ্রাস করানো হয়েছে। অর্থাৎ এই পঞ্চম অধ্যায় পর্যন্ত একত্রিতভাবে বড় প্রশ্ন আলোচনা করছি। 1 নম্বর প্রশ্ন, 19 শতকের বাংলার নবজাগরণের আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা মন দিয়ে পড়বে এটা এবং পারলে লিখে প্র্যাকটিস করবে। তৃতীয় প্রশ্ন, নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। চতুর্থ প্রশ্ন, প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় বিষয় রবীন্দ্রনাথের চিন্তা ও তার শান্তিনিকেতনের ভাবনা সম্পর্কে লেখো।